আজকের বানিয়ে নিচ্ছি ডিম ভাপার রসা। তার জন্য 3টে ডিম আমি নিয়ে নিচ্ছি। 3টে ডিম আমি ফাটিয়ে নিয়ে তার মধ্যে কিছু মশলা অ্যাড করব। আগে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, নুন, পেঁয়াজ কুচি। তারপর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। ডিমটাকে ফাটিয়ে নিয়ে একটু ডিমটা দেখবে ফাটানোর পর পাতলা হয়ে এসছে। এইভাবে ফাটিয়ে নেওয়ার পর আমি একটা বাটিতে তেল দিয়ে ব্রাশ করে নেব। তেলটা খুব কম দিলে হবে না, একটু বেশি দিতে হবে। দিয়ে ডিমটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সেট করে নিয়ে একটা বাটিতে গরম জল ফুটতে দিয়েছি। তার মধ্যে নিচে স্ট্যান্ড দিয়ে ডিমটা দিয়ে চাপা দিয়ে দিলাম। এইভাবে ভাপিয়ে দেখো ডিমটা পুরো স্পঞ্জের মতো ফুলে উঠেছে এবং দেখতে হবে হয়ে আসছে কিনা। দেখুন, দেখার পর দেখা গেল ডিমটা পুরো হয়ে এসছে, ডিমের ওপরটা কাঁচা নেই। এইভাবে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মন মতো পিস করে নেবেন, কেউ বড়ও রাখতে পারে, ছোটও রাখতে পারে। তারপর কড়াইতে তেল গরম করে আমি ওই ডিমগুলো পুরো স্পঞ্জের মতো হয়েছে দেখেছো, ওই ডিমগুলো আমি পুরো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমি সবগুলো প্রায় একসঙ্গেই দিয়েছি। ডিমগুলো দেখো ভাজা হচ্ছে, পুরো লাল লাল করে ভেজেছি। আপনারা যেরকম খুশি ভাজতে পারেন, কেউ নরম করেও ভাজতে পারেন, কেউ লাল করেও ভাজতে পারেন। আমি একটু লাল করে ভেজেছি কারণ আমার ডিমটা একটু বেশি ফ্রাই হলেই ভালো লাগে। তারপর ওই তেলের সঙ্গে একটু তেল অ্যাড করে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি আর ছোট ছোট করে আলু কেটেছিলাম কিউব আকারে, সেইগুলো দিয়ে একসঙ্গে টমেটো দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি কষাবো। একটুখানি ভাজা হয়ে আসার পর আমার দিয়ে দিলাম নুনটা তোমাদের স্বাদ মতো দেবে। তারপর মশলা অ্যাড করব। মশলার মধ্যে আমি দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপরে আমি একটা টক দইয়ের পেস্ট বানিয়েছিলাম। টক দই পেস্ট বলতে ওতে অল্প একটু লঙ্কা হলুদ দিয়ে ফাটিয়ে নিয়েছিলাম, সেইটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছেড়ে আসার পর আমি অল্প পরিমাণে একটু জল দিলাম, দিয়ে চাপা দিয়ে দিয়েছি। দেখো, অল্প জল দিয়ে চাপা দেওয়ার পর দেখো পুরো কষা হয়ে এসছে। এবার ডিমগুলো অ্যাড করব। এবার ডিম অ্যাড করার পর যার যেরকম ঝোল লাগবে একটু জল দিতে পারো। আর নামাবার সময় ঘি দিয়ে নামিয়ে